আসসালামু আলাইকুম। কয়েকদিন পর আবার ফেসবুকে এবং ইউটিউবে আসলাম। আপনারা যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকুন, এই বার্তায় আপনাদেরকে দেই। যা হোক ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, দেশ জাতি এবং মানবতা বোধ রেখেই কথাটা বলতেছি। হয়তো অনেকের কাছে অপ্রিয় মনে হবে। এই যে ওই যে ইলিয়াস সাহেব, আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেব, আসলে সাংবাদিক না কি তা তো আমাদের জানা নাই। উনি যে মুখ ছুটে ছুটে যা তা বলতেছেন সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর গোপন কথাবার্তা, যেগুলি ব্যক্তিগত আচরণ, বহু কিছু বলতেছেন উনি। এ কি বলা ওরা ঠিক হচ্ছে? নিজের দেশের বাহিনীর গোপন কথা অন্য দেশে মানুষকে শোনাচ্ছে সারা বিশ্বে, এটা কি ভালো? উনি যে দেশে আছে বা অন্য কোনো দেশে আছে, যাই সমস্ত গল্প আলাপচনা ওঠে, তাহলে ওনাকে কী বলবে যে আপনার দেশের সেনাবাহিনী এগুলো? তার মানে আপনি বলতে ওনার নাম ধরেই বললো, তাহলে উনিও তো খারাপ হয়ে গেল, তাই না? এক। 2 নম্বর কথা হলো যে এই যে সেনাবাহিনীর অফিসার যারা ইলিয়াসের সাথে সুর মিলে এই যে কথাবার্তা বলতেছেন, আপনারা কি কোনো অফিসার? আপনারা কি কোনো সোলজার? আপনারা কি দেশকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসেন না। তো আপনারা ওই যে অনেক সময় যে এমবিএমএল ব্যবহার করিয়া সৈনিকদের বা অফিসারদের সাজা দিয়েছেন, তাদেরকে ওই যে ওই বাইরে নেতা সাজা দিয়েছিলেন, বাইরে কারো হাতে সাজা দিয়েছেন। আপনারা তো আইন প্রয়োগ করছেন, আইন প্রণয়ন করছেন, তাহলে আপনারা কেন এগুলো বলতেছেন? সেনাবাহিনীকে কেন আপনারা অবমানিত করছেন সারা বিশ্বের বুকে? হ্যাঁ, আপনাদের অফিসার বানাইছিল কে? হু হ্যাজ সিলেক্টেড ইউ? হ্যাঁ, নিজের খাই নিজের বদনাম করেন। হ্যাঁ, আপনি কেন এরশাদের আমলে দেয় নাই? অনেক অফিসারকে বাইরে করে দেয় নাই, অবাঞ্ছিত ঘোষণা করে নাই? তার আমলে তো সব কিছু সস্তা ছিল। তার আমলে মানুষ খেয়ে পরে, এখন যদি কোনো জিনিস 10 টাকা হয় তখন তার দাম ছিল 1 টাকা। প্রত্যেকটা জিনিস শুকেছিল। তার কাছ থেকে আপনারা দেশ কিনেছেন না? কিনে নিয়ে আপনারা যে মারামারি কিলাকিলি ফাটাফাটি করতেছেন, জনগণ মারতেছেন আপনারা। তবে আমি বলবো বিশেষ করে সেনাবাহিনী অফিসার, আপনারা বদনাম করেন না, চুপচাপ থাকেন। ইলেকশনটা হইতে দেন, বিশেষ করে ইলেকশনটা হইতে দেন। ইলেকশনটা হোক, তারপরে কারে আউট করবেন, কারে জেল ফাঁসি দেবেন, তখন দিন ভাই। হ্যাঁ, আপনারা খুবই খারাপ। আসলে আপনাকে অফিসার কে সিলেক্ট করছে আল্লাহ জানে। আপনি যে চলে যান, দেশের বাইরে যান, যেখানে যান, আপনারা যে সেনাবাহিনীর অফিসার হিসেবে যে সুযোগ সুবিধা পাইছেন, এসএস সাহেব যে সুযোগ দিয়ে গেছিলো, বাসাবাড়ির মানুষের শেষ সম্বল বলতে গেলে, এটা তো কোনোদিন চোখে দেখতেন না। কিন্তু সেই লোকের সেই ব্যক্তির ভালো মানুষের তো আপনারা দেখতে পারেন নাই। হ্যাঁ, তারা তো প্রত্যেকের পর আপনারা ভোটও দেন নাই, আর পরিবারকে ভোট দেওয়ার উৎসাহিত করেন নাই। অথচ উনি তো যাওয়ার আগে বলে গেছিলো যে প্রত্যেকের আগে যে আমি সেনাবাহিনীর জন্য অফিসারদের জন্য শুধু কবরটা বেঁধে দিতে পারলাম না। তার মানে এটা কি? হ্যাঁ, আর সেই লোকের বদনাম করছে, সেই প্রতিষ্ঠানের বদনাম করছেন। কেন আপনি এই প্রতিষ্ঠানের গোপন কথাগুলো আপনি সিভিলের কাছে শেয়ার করতেছেন, পাবলিকের কাছে? আপনি তো জানেন যে সেনাবাহিনী সম্পর্কে কোনো সুনাম করা, বদনাম করা, সেনাবাহিনীর কোনো অস্ত্র কোনো সম্পদ, সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ড বাইরে প্রচার করা, এটা তো বিদ্রোহী সমান, দেশদ্রোহী কাজ। সেটা পাবলিক করুক আর আপনারা করেন। সেই কেসের মামলা ধরলে তো আপনি আবার ফাঁসির কাজটা চলবেন। এটা কি জানা আছে আপনার? এটা তো আপনার জানা নাই। আপনারা শুধু নিজেকে কী পাইলেন না পাইলেন সেই চিন্তা করলেন, অন্যকে কী দিলেন না সেটা চিন্তা করেন না তো। এস সাহেবের পরে কতগুলো অফিসার আউট হয়ে গেছে এই 2 নেত্রী। আপনি এই রাজনীতিবিদকে ভালো বলতেছেন? কেন ভালো বলতেছেন? হ্যাঁ, এক রাজনীতিবিদ ভালো না, তার সাথে কেন সেনাবাহিনী অফিসারকে আদেশ দিচ্ছেন? আপনি যদি কিছু করে থাকেন, আপনি যদি আউট করে দেয়, তাহলে নিশ্চয়ই সরকারে কেউ আপনাকে মানে ওই অন্যায় অর্ডার দিচ্ছে, আপনার দ্বারা অন্যায় কোনো কাজ করতে চাইছে, হয়তো বা আপনি অস্বীকার গেছেন। তাহলে সেই সরকারকে শুধু বলে, কিন্তু সেনাবাহিনী কেন বলতেছেন? হ্যাঁ, এই ভিআইপি অফিসারগুলো কেন বলছে? অপরাধটা কি? এদেরকে নিয়ে গেছে কে? সরকার নিয়ে গেছে না? হাসিনা নিয়ে গেছে না? এই যে এখন যারা আসবে তাদেরকে কে অর্ডার দেবে? হ্যাঁ, কে অর্ডার দেবো ভাই বলেন? আপনার দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকেও ভালোবাসেন না, বুঝলেন? এগুলো সাবধান, সেনাবাহিনীকে গোপন থাকতে দেন। ওয়াকার সাহেবের অপমান করতেছেন, ওয়াক সাহেব না হতে আজকে আপনার স্বাধীন পাইতে মনে করছে স্বাধীন হয়ে গেছে। বা যে লোকটা আপনাদের জন্য চুরি করলো তার চোর বলেন না? আমার কথা হলো যে আপনারা ভাই ক্ষমতায় যান, কে যাবেন আপনারা যান, যাই কার আউট করা লাগে না লাগে করবেন। আসল জিনিস তারা আউট করা যায়, তাকে তো ওয়াকার সাহেব আউট করে দিচ্ছে। এর সাথে তার কাছে কী অবদান চান আপনারা?
আমি সাংবাদিকদের বলছি বা বাইরে যারা অবস্থান করে বদনাম করছেন দেশের, আপনারা ভাই সাবধান হয়ে যান। আপনারা একটা কাজ করছেন, বহুত পাহাড় উল্টাইছেন, ভালো কথা। এখন আপনারা যদি সেনাবাহিনীকে আরও জেল ফাঁসি দিতে মন চায়, আরও শাস্তি দিতে মন চায়, ক্ষমতায় যান, যে দলে যান, যাই আস্তে আস্তে বিচার করবেন। বহির্বিশ্বের জান না, কেউ জানবে না। তো এগুলো কেন বলতেছেন? এগুলো বলে কি আপনাকে কেউ মেডেল দেবে? হ্যাঁ, আর এই যে অফিসার সাহেব যিনি আপনি বলতেছেন, আপনি আসলে আপনি লোক ক্যাটাগরি একজন অফিসার, আপনাকে কি সেনাপ্রধান বানাবে নাকি? আমার তো মনে হয় তাই। নাহলে এভাবে কেন বলতেছেন অফিসারদের বিষয়ে? হ্যাঁ, আপনি হাসিনাকে ধরেন, হাসিনা সরকারের সংযুক্ত লোকরা ধরেন, ওরা অর্ডার দিচ্ছে না আপনাদের। এই যে আবার যারা আসে তারা অর্ডার দিবে না, তাহলে সেনাবাহিনী অফিসার শুনবে না, তাহলে এটা তাদের দোষ। অতএব আপনার কখনো এই সমস্ত সেনাবাহিনীর ভিতরে কথা বাইরে কখনো বলবেন না, কারো কাছে বলবেন না। আপনি তো দেশদ্রোহী হয়ে যাচ্ছেন। যদি কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসে, 5-10 বছর পর সেনা তার ছেলে আসতে পারে, পুত্র আসতে পারে, তখন আপনার পুত্রে ধরবে, বুঝছেন? আপনি তো থাকবেন না। এগুলো ভাবনা চিন্তা করেন। মির্জাফরি করে কিন্তু কেউ রেহাই পায়নি ব্রিটিশের কাছে। এই যারা বলতেছেন, মনে করেন আপনার দেশের কার পক্ষে বলতেছেন? কোন কোন সরকারের পক্ষে বলেন? সেই সরকার আপনাদেরকে আজীবন মির্জাফর মনে করবে, এটাও জানি না, কোনো পোস্ট দেবে না। ওই যে পিনাকি সাহেব বলেন, ইলিয়াস বলেন, কোনো কার্কিক আছে না ভাই, এত সহজ না। আপনার জীবনে সব কিছু হারাইছেন, বুঝছেন? লেবু বেশি চিপাচিপি করলে তিতো লাগে, অত বেশি চিপা করে না। ভোটটা দিয়ে দেন। ওয়াকার সাহেবকে তো বহুত বদনাম করেছে, তার সুনাম করেন, তার সুনাম করেন। আপনাদের পায়ে ধরে পানি খাওয়া উচিত, বুঝছেন? উনি যে ভালো কাজটা করছে। তো যাই হোক ভাই, সবাই আমরা মুখ সামলে কথা বলি, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, দেশের উন্নয়নে ভালোবাসি। আর চুপচাপ থাকেন, ইলেকশনটা হয়ে পারতেন, সময় দেন, ইলেকশনটা হোক। যাই হোক, আমি কিন্তু বললাম ভুল ত্রুটি মার্জনীয়। আর সকলে ভালো থাকেন, সবার মঙ্গল কামনা করি। আর সরি, দয়া করে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।